জিকে শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে রক্তদান করার পর যে খাবারগুলো খাবেন না, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানতে পারবেন। রক্ত দেওয়ার পর কিছু ভুল খাবার শরীরে ক্ষতি করতে পারে। 1. চা ও কফি। চা ও কফিতে থাকা ট্যানিন ও ক্যাফিন আয়রন শোষণ কমিয়ে দেয়। রক্তদানের পর শরীরে আয়রনের প্রয়োজন বেড়ে যায়। অন্তত 1 থেকে 2 ঘন্টা চা কফি এড়িয়ে চলাই উচিত। 2. অ্যালকোহল। অ্যালকোহল শরীরে পানি শূন্যতা বাড়ায়, মাথা ঘোরা বা দুর্বলতা আরও বাড়িয়ে দিতে পারে। অন্তত 24 ঘন্টা অ্যালকোহল থেকে দূরে থাকুন। 3. অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার। বার্গার, চিকেন, ফাস্টফুড ইত্যাদি হজমের সময় নেয়। শরীর ভারী লাগা, হজমের সমস্যা ও দুর্বলতা বাড়াতে পারে। রক্তদানের পরপরই এ ধরনের খাবার এড়িয়ে চলুন। 4. অতিরিক্ত মিষ্টি খাবার। মিষ্টি খাবার ও সফট ড্রিঙ্কস দ্রুত রক্তে শর্করা বাড়ায়, আবার দ্রুত কমে গিয়ে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করাতে পারেন। অতিরিক্ত মিষ্টি খাবার সীমিত রাখুন। 5. পর্যাপ্ত পানি না খাওয়া। এটি খাবার না হলেও সবচেয়ে বড় ভুলগুলোর একটি। রক্তদানের পর শরীরের তরল অংশ দ্রুত কমে যায়। পানি কম খেলে মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা দেখা দিতে পারে। রক্তদানের পর প্রচুর পানি পান করতে হবে। তাহলে কি খাবেন? পানি ও ফলের রস খেতে হবে, কলা খেতে হবে, ডিম খেতে হবে, মাছ ও মাংস খেতে হবে, পালং শাক সহ আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে, ডাল ও বাদাম খেতে হবে। কেন এড়িয়ে চলবেন? আয়রন শোষণ কমে যায়, পানি শূন্যতা বাড়ে, হজমের সমস্যা হতে পারে, ক্লান্তি, মাথা ঘোরা অনুভব হয়, শরীরে রিকভার ধীরে হয়। স্মরণে রাখুন, রক্তদান মহৎ কাজ। রক্তদানের পর শরীরের যত্ন নিন, সঠিক খাবার বেছে নিন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। ছোট্ট পরামর্শ, রক্তদানের পর আগে থেকে ভারী কাজ করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সুষম খাবার খান। দ্রুত মনে রাখার জন্য, চা কফি খাবেন না, অ্যালকোহল খাবেন না, ফাস্টফুড খাবেন না, অতিরিক্ত মিষ্টি খাবেন না, পানি কম খাওয়া যাবে না। এই সবগুলো রক্তদানের পর খাওয়া যাবে না। একজন স্বেচ্ছায় রক্তদান হতে পারে আপনার জীবনের রক্ষাকর্তা। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এখন আমরা এই টপিকের ওপর কিছু গুরুত্বপূর্ণ কুইজ শিখব। 1. রক্তদানের পর কোন পানি কিছু সময় এড়িয়ে চলা উচিত? সঠিক উত্তর অপশন সি, চা ও কফি। রক্তদানের পর কোন খাবারটি দ্রুত খাওয়া ঠিক নয়? সঠিক উত্তর অপশন সি, বার্গার ও ফাস্টফুড। রক্তদানের পর অ্যালকোহল পান করলে কি হতে পারে? সঠিক উত্তর অপশন বি, পানি শূন্যতা বাড়াতে পারে। রক্তদানের পর শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সঠিক উত্তর অপশন সি, পর্যাপ্ত পানি পান করা। অতিরিক্ত মিষ্টি খাবার খেলে কি হতে পারে? সঠিক উত্তর অপশন বি, রক্তে শর্করা ওঠানামা করতে পারে। রক্তদানের পর কোন খাবারটি উপকারী? সঠিক উত্তর অপশন সি, ডিম। রক্তদানের পর দ্রুত সুস্থ হতে কোন খাবারটি সমন্বয় সবচেয়ে ভালো? সঠিক উত্তর আয়রন সমৃদ্ধ খাবার প্লাস প্রচুর পানি খেতে হবে। মনে রাখবেন, চা ও কফি কিছু সময় এড়িয়ে চলুন, অ্যালকোহল কমপক্ষে 24 ঘন্টা এড়িয়ে চলুন, ফাস্টফুড, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, অতিরিক্ত মিষ্টি খাবার সীমিত করুন, পানি কম পান করা একদমই চলবে না। কেন এসব এড়াবেন? এগুলো আয়রন শোষণ কমায়, পানি শূন্যতা বাড়ায়, হজমের সমস্যা করে, দুর্বলতা, মাথা ঘোরাতে পারে। কি খাবেন? ডিম খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, ডাল খেতে হবে, পালং শাক খেতে হবে, কলা খেতে হবে, বাদাম খেতে হবে এবং প্রচুর পানি খেতে হবে।
এগুলো রক্তদান করার পর খেতে হবে।